কোন সাহসে আমার অনুমতি ছাড়া তুই বিয়ে করলি? এই মাইয়া, বিদেশে থাইকা তো তুমি একবারে বেয়াদব হয়ে গেছো। ওই বেটা, তুই চায়ের মধ্যে চিনি একেবারেই দেশ না। বেশি কথা বল। জামাই বাবাজি, আমার পরিষ্কার কথা, বুড়ি সারাক্ষণ ঘরে বসে বসে খাওয়া, ঘরের কাজ কে করবে? আমি এখনই পুলিশ ডাকবো। খালাম্মা, ফোন তো ধরে না। ফোন ধরে না কেন? হ্যাঁ, ভালো করে ফোন দে। খালাম্মা, এখন দিয়ে ফোন বন্ধ কয়। বন্ধ করে দেবো, ভালো করে নাম্বার দেখ। দুলাভাইয়ের নাম্বার তো ঠিকই আছে, এই নাম্বারে তো সবসময় কথা কইতাম। তুই চুপ কর, ভালো করে নাম্বার দেখ ঠিক আছে কিনা। আম্মা, জামাই, তোমার সাথে এরা কারা? আম্মা, ও হচ্ছে আমার বউ আর উনি আমার শ্বশুর আম্মা। জামাই, কি উল্টাপাল্টা কথা কইতাছো? জামাই, আমি তোমার শাশুড়ি, ভুলে যাও না। আর তোমার বউ একজনই, তাহলে আমার মেয়ে। আর এই মেয়ে তোমার বউ কিভাবে হয়? শোনো, এই মেয়ে আর এই মেয়ের বাবা এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। হট করে কইলো বাড়ির থেকে বাইর করে, এত সোজা না। কি মনে হয় আপনার নদীতে স্রোত যাইতেছে, ওইখানে আমার মাইয়া পানার মতো ভাসতে ভাসতে এখানে আইছে? না, একটা কাগজে যখন ওই দস্তখত করছে না, তখনই পাকা পোক্ত হয়ে এই বাড়ির বউ হয়ে আসছে আমার মাইয়া। এই বাড়িতে আমার মায়ের অংশ আছে। আর হ্যাঁ, জামাই বাবাজি আমার মায়ের পূর্ণ মর্যাদা দেয় এই বাড়ির বউ কিনা, এ নিয়ে কোনো কথা কইেন না। আর ভুল কইরা এই বাড়ির থেকে যাওয়ার কথা কই। আর জামাই বাবাজি, এখানে এসে আমরা এত অপদস্থ হইব এটা কিন্তু ভাবি নাই। হয়ে গেলাম, কিচ্ছু মনে করি। তাই হলো, আমার মাইয়া যদি আর কোনোদিন এই ধরনের কথা শুনে, বাড়ির থেকে বাইরে হওয়ার কথা যদি একবারও কারো মুখ থেকে বের হয়, তাহলে তো বুঝতে পারছো থানা পুলিশ হইব, ঝামেলা হইব, কত বড় একটা কেসাল হইব। আমি চাই এই ধরনের কোনো কেসাল টেসাল না হই। মীমাংস করে ফেলো। আম্মা, আপনি কিন্তু আমার শ্বশুরকে আর আমার বউকে এভাবে অপমান করতে পারেন না। আরে, আমি যখন বাড়িতে বিয়ে করে নিয়ে আসছি, আপনার তো অন্তত উচিত ছিল সাইফুল যদি ওখানে আছে, সাইফুলকে বলে তাদেরকে কিভাবে রিসিভ করা যায়, কিভাবে আপ্যায়ন করা যায় সেই ব্যবস্থা করার জন্য। তা না, ঘরের দরজার সামনে আপনি একদম তাদেরকে অপমান করতেছেন। শোনেন আম্মা, আপনি এবারের মুরব্বী, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমার সামনে আমার বউকে আর আমার শ্বশুরকে আপনি অপমান করবেন, সেটা আমি একদম মেনে নিব না। আর আব্বা, আপনি কিন্তু এসব নিয়ে একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে যেহেতু আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি, ইনশাল্লাহ একদম পরিপূর্ণ বউয়ের মর্যাদা দিয়ে এই বাড়িতে সে থাকবে। তারা এসে গেল, ভিতরে চলো বাবা, ভিতরে চলুন। জামাই, জামাই, আমি হইলাম মতলব ব্যাপারী। সব কিছুর মধ্যেই আমার একটা মতলব আছে। এই বাড়িতে যেমন মাইয়া বিয়া দিছি, এত একটা মতলব আছে। আমার মেয়ের জামাই অনেক টাকা পয়সার মালিক। আমার মতলব হইল এই সব কিছু আমার কুক্ষিগত করণ লাগবো, হাত করণ লাগবো। বাবা, এখানে বসে তুমি কি করছো? তোর ভবিষ্যৎ দেখতেছি রে মা, তোর ভবিষ্যৎ। ভবিষ্যৎ? বাবা, তোমার কথার আগামাত আমি কিছু বুঝি না। বুঝাইয়া বললেই বুঝবি। এই যে তোর জামাই বাড়ি, যেন রাজবাড়ি, অনেক টাকা পয়সার মালিক ওরা। আর সবকিছু যখন তোর হইব, তোর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করছস? একেবারে রাজরানী। ওইসব বিষয়ে বসে বসে ভাবতেছিলাম। বাবা, এইসব কিছু আমার কিভাবে হবে? আরে পাগলি, স্বামীর যা তা তো স্ত্রীরই হয়, তাই না? তোকে এই বাড়িতে বিয়ে দিছি আমি এই প্ল্যানটা কইরাই। খুব অল্প দিনের মধ্যে সমস্ত কিছু তোর নামে হইব।
তখন সম্পূর্ণ তোর হইব, আর তোর হইব মানেই তো আমারও হইব। বাবা তুমি ভালো করেই জানো আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, আর তার প্রথম স্ত্রীও আছে। তাহলে এখানে সবকিছু আমার কিভাবে হবে? আরে গাধার বাচ্চা, গাধা না, গাধার বাচ্চা হইলে তো আমার বাচ্চা। আমি তোর মতো গাধা নই। শোন, দুইটা বিয়ে করছে বইলাই সবকিছু তোর নামে করা দরকার। তার কারণ এই সহায় সম্বল সবকিছু ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি থাকতে এই সমস্ত কিছু দুই ভাগ হইব না, একটা মাত্র ভাগ, সে আমার মেয়ের, মানে তোর। সবকিছুই ঠিক আছে মা, কিন্তু মাঝখানে সমস্যা হইল ওই বুড়ি। বাবা আমি যে ওই বুড়িটাকে কিভাবে সহ্য করব? করবি না? বুড়ির সহ্য করবি না? উঠতে বসতে খালি যন্ত্রণা দিবি। শোন, এমন যন্ত্রণা দিবি বুড়ি রে, বুড়ি যেন মনে করে এই বাড়ি থেকে চলে গেলে সে বাঁচে। বুঝছ নাই? না বোঝার কি আছে বাবা, তোমার মতো শয়তান বাপ যে ঘরে আছে তার মেয়ের তো বুদ্ধির জন্য অন্য কোথাও যেতে হবে না। বাহ বাবা বাহ, তুই যে আমরা শয়তান কইছস না, আমার একটু খারাপ লাগে না। তার কারণ আমার মনের মধ্যে শয়তানি পেঁচ আছে, এটা কেউ বোঝে না, শুধু তুই। তুই আমার চিনতে পারছিস, এই জন্য আমার খুব ভালো লাগছে। শোন, ওই বুড়িটারে বাড়ি থেকে তাড়ানোর জন্য তোর যে কাজগুলো করার লাগবে, প্রথম কাজ হইল তোর স্বামীরে এমন ভালোবাসা দিবি যাতে তোর ভালোবাসায় ওই বউয়ের কথাও মনে না করে, তার মায়ের কথাও মনে না করে, শুধু তোর মধ্যেই যেন পয়লা থাকে। মৌসুমী, মৌসুমী, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ায় আছো কেন? বাবা, কি সমস্যা? আপনি ঘরে না গিয়ে এখানে দাঁড়ায় আছেন? কি আর বলবো বলো, বাবা রাগ করেছে। রাগ করছে? বাবা কি হয়েছে, আপনি রাগ করছেন কেন? রাগ না বাবা, কষ্ট। বুকটার ভেতর খালি যন্ত্রণা, যন্ত্রণা থাকবো না কেন? এটা আমার মেয়ের জামাই বাড়ি, আমি শ্বশুর মানুষ, অনেক সম্মানে। এইখানে যদি আমার অপদস্থ হন লাগে, কষ্ট আর কি আছে? আমার তো বইরা যাওয়া উচিত। তুমি তো কইছিলা এই বাড়িতে আপনি যতদিন ইচ্ছা থাকবে, কেউ আপনার কিছু কইবে না। আর এখন আমার থাকা নিয়ে প্রশ্ন উঠছে, আমার নাকি এই বাড়ি থেকে চলে যাওয়া লাগবে। বাবা, আপনি তো মোটামুটি সবকিছু জানেন যে আমার আরেকটা বউ আছে। আমার বউ বিদেশ থাকে, আর আমাদের শাশুড়ি, আর আমার শাশুড়ি তো মনে করেন এটা কোনোদিনও মানে নেব না যে তার মেয়ে বিদেশ থাকে, কষ্ট করে টাকা পয়সা পাঠায় এই সংসারের আয় উন্নতির জন্য, আর আমি ঘরে আর একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে তার নিয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আপনি মাত্র আসছেন তো, এই জন্য একটু উনি রাগ করছেন। তবে বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো জামাই বাবাজি, এটা আমার সমস্যা না, সমস্যা তোমার। আমি যদিও জানতাম যে তোমার আরেকটা বউ আছে, কিন্তু আমি তো তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতে চাইছিলাম না। মোটামুটি জোরাজোরি কইরাই এই বিয়েটা হইল। এখন আমার মাইয়া যদি সবার কাছে তুচ্ছতা ছিল হয়, আমার মায়ের ভবিষ্যৎটা কোথায়? আমার মায়ের ভবিষ্যৎটা কইরা দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। পরে বিয়ে করছো তোমার বড় আত্মীয় বউ। দেখো জামাই বাবাজি, তোমার যে সমস্যা, এই সমস্যার জন্য আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। শোনো, আমার পরিষ্কার কথা, আমার মেয়ের নিয়ে যদি তোমার সংসার করার ইচ্ছা থাকে, তাহলে তোমার বড় বড় তালাক দাও। আর যদি তা না দিতে পারো, আমার মায়ের খুঁটি যাতে শক্ত হয়, সেজন্য আমার মায়ের নামে বেশ কিছু সম্পত্তি তো লেখা দিতে পারো, যাতে ওর একটা ভবিষ্যৎ থাকে। তুই কি বলিস মা? একদম ঠিক বলছো বাবা, আমার স্বামী আমার জন্য তো এতটুকু করতেই পারে। ঠিক আছে, চল আমরা ঘরে যাই। জামাই বাবাজি, তুমি বিষয়টা ভালো করে ভাইবা দেখো। কি ব্যাপার? যতদূর জানি তুমি এবারের চাকর। তুমি যেভাবে চার কাপটা আসার মেরা রাখলা, তোমারও মনে হইতেছে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী চেহারা নিচ্ছে। এই, তোমার কি এই বাড়ি থেকে কইয়া দিছে যে চায়ের মধ্যে চিনি কম দিত? এই বেটা,
তুই চায়ের মধ্যে চিনি একেবারেই দেশ না, আইসা নিয়ে বেয়াদবি করছস। একটাবার চিন্তা করে দেখছস যে মানুষটার সামনে তুই বেয়াদবি করতেছস, এই মানুষটা কে? চিনোস আমারে? নাসরিন, আর কি আছে? আপনি এলেন এইবারে রেডিমেড তাও। রেডিমেড তাও মানে কি কইতে চাস? কইতে চাই আপনি আমগো দুলাভাইয়ের পরের বউয়ের বাপ। আপনি এই পরিচয়ে আমগো রেডিমেড তাও। ওই বেটা, এত বড় বড় কথা কস চাকর হইয়া, তাই না? এই বাড়ির লোকজনে তোরে আশকারা দিয়া মাথায় তুলছে। শোন, তোর দুলাভাইয়ের পরে বিয়া করা বউয়ের বাপই শুধু আমি না, আমি কিন্তু তোর দুলাভাইয়ের শ্বশুর, সে আমার আব্বা ডাকে। তারা যদি শুনে যে তুই আমার সাথে খারাপ ব্যবহার করছস, তোরে থাপড়াবো। আর তাগো কথা কি, ইচ্ছা করতেছ আমি তোরে থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিই। চুপ করেন। ওই মিয়া, ও 12 বছর ধরে এই বাড়িতে কাজ করে। আমরা মারা তো দূরের কথা, একটা জোরে ধমকা দেয়নি ওকে। আর আপনি উইরাইসা জুড়ে পড়ছেন, আজকে আপনি ওর গায়ে হাত তুললেন। এত বড় সাহস আপনাকে কে দিছে? দেখেন, আপনি আমার লগে এই ব্যবহার করতে পারেন না। যদিও সম্পর্কে আমরা প্রতিপক্ষ দুই দলের দুইজন, এক মেয়ের জামাইয়ের কাছে আমাদের দুইজনের মেয়ে বিয়ে দিছি, কিন্তু বাড়ির চাকর বাকর দিয়া এই সমস্ত আচরণ না করে লিপার। শোনেন, আমি এবারে সম্মানের মানুষ, আশা করি আমার সম্মান দেওয়ার কথা বলবেন। সম্মান রাখার মতো কাজ আপনি করেন। আমার মেয়ে বিদেশ আছে বলে কি হয়েছে? আমার মেয়ে থাকা সত্ত্বেও আপনার মেয়ে আমার জামাইয়ের কাছে বিয়ে দিয়েছেন কেন? আপনার লজ্জা করে নাই? নাকি এত বাড়ি গাড়ি ধন সম্পত্তি দেখা লোভ আর সামলাইতে পারেন নাই? এই তো। আহা, দেখেন, এত টেপা টেপা কথা বলেন না। এই যে মেয়ে মেয়ে করতেছি, ওই আপনার মেয়ে। আপনার মেয়ে তো বিদেশ উড়াল দিছে। এই সংসারটা বিরান মরুভূমি, এই মরুভূমিরে সতেজ সুন্দর করার জন্য আমার মেয়ে আসছে। এই সংসারটার হাল কিন্তু আমার মেয়েই ধরবে। আমরা ভাষা পানা না। আরেকটা সুখবর আপনারা দিই, খুব বেশি দেরি নয়, আপনাকে দুর্দিন আছে। এই যে সহায় সম্পত্তি যা কিছু দেখতেছেন না, সমস্ত কিছু আমার মেয়ের জামাই আমার মেয়ের নামে লেখা দিব। তখন কিন্তু গানটা তৈরি আপনাকে ওই বাড়ির থেকে তাড়াই দিতে আমি দুইবার ভাববো না। শোনেন, আপনার সেই আশা কোনো দিনও পূরণ হবে না। এই বাড়ি আমার, আমি আমার মেয়েকে দিয়েছি। আর আমার মেয়ে জামাইকে ভালোবেসে জামাইয়ের নামে দিয়েছে, তাই বলে কি বাহাদুরি আপনি করবেন? কখনোই পারবেন না। আমার মেয়ে আসতেছে। এত লাভালাভি করি না। আপনার মেয়ে আসতেছে, আসতে দেন। আপনার মেয়ে আসতে আসতে এই সংসারটা আপনার মেয়ের থাকবো না, তখন এই সংসারটা আমার মেয়ের হইব। আপনি সেই আশায় থাকেন, আর আমি আছি আমার মেয়ের আশা। আপনার আর চা খাওয়া লাগবে না। এই দাঁড়া, চা দে, যা এখান থেকে। কি হয়েছে বাবা? তুমি ওই বুড়িটার সাথে পুষ্টি নিবাদ করি চা খাওয়া। এই চাকরের বাচ্চায় আমার হাত থেকে চা নিয়ে গেছে, ওর সাহস দিকে আমি মরে গেছি। আরে এটা চাকরিও অপমান করে এই বাড়িতে। শোন, আর সহ্য করতে পারতাছি না। যত তাড়াতাড়ি পারি এই বাড়িটা তোর নামে লেখা দিয়া এইগুলার ঘাটটা দইরে এই বাড়ি থেকে নামাই দিতে পারবো। আমার কিছুটা হইলেও গায়ের জ্বালা যন্ত্রণা দূর হইল। হ্যাঁ বাবা, তুমি যা করার খুব শীঘ্রই করো, আমার আর এগুলো সহ্য হচ্ছে না। ঠিক আছে। দেখো বাদন, আমি হলাম মেম্বরের ছেলে, ঠিক আছে? আমার বাবার এই গ্রামে মনে করো নাম দাম সুনাম অনেক আছে। তা আমি চাইতেছি সামনে নির্বাচনে দাঁড়াবো। তাই তোমরা এই যে গ্রামে যে চলাফেরা করতেছো, সবারে ভালোভাবে একটা সাজেশন দিবা। উল্টাপনা কোনো কাজ করবে না, যাতে আমার বাবার মান সম্মানটা নষ্ট হয়। জি ভাইজান, আপনি যেমনে কইবেন আমরা এইভাবেই চলবো। তুমি বলে কলেজ যাওয়া বন্ধ করে দিছো, কারণ কি? কিসে যামো কেমনে ভাইজান? আব্বা ঠিক মতো কলেজে টাকা পয়সা দেয় না, এর লাগে কলেজে যাই না। আচ্ছা শুনো, টাকা পয়সার কোনো চিন্তা করবা না, তুমি কালকে থেকে কলেজে যাবা। টাকা পয়সা যা লাগে আমি দিমু, ঠিক মতো শুনে দেবা। চাচি বাদু কান্দাছো গায় কি আমার খুলে কও? আমার সব শেষ, আমার সব সুখ শেষ। কিছে তুমি আমার বুঝাই কও, কান্দো না, বুঝাই কও আমারে। তুই তো সব জানোস, আমার মাইয়া যে বিদেশ গেছে, জামাইরে রাখতে গেছে। জামাই আমার সর্বনাশ করছে। জামাই আমার বিয়া করে বউ লই আইছে এই বাড়িতে। কি কইতাছো চাচি? ইরার জামাই আবার বিয়ে করে বলি আইছে? বাজার বাজার, তুমি একটা ব্যবস্থা করো।
তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার মাইয়া যদি দেশে আইসা দেয় ওর জামাই আবার বিয়া করছে, আমার মাইয়া বাঁচবো না রে। আচ্ছা চাচি, তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমি এটা দেখতেছি। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসে যাও। তুমি চাচির বাসে দিয়ে আসো, যাও। তুমি মন খারাপ করো না। আচ্ছা তুমি বাসে যাও, আমি দেখতেছি, এটার ব্যবস্থা করতেছি আমি। আম্মা কই গেছিলেন আপনি? ওর মাইয়া আর মাইয়ার বাপের এই বাড়ি থেকে কেমনে বাইর করতে হয় এই ব্যবস্থা করতে গেছি। কেন আম্মা, আপনার সমস্যা কোথায়? আর আপনার আমি কতবার করে কইলাম যে আপনি আমার শ্বশুরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবেন না। আর এই বাড়িতে উনি আসছে, ওনার যতদিন ইচ্ছা থাকবে। ওনার দেখার সাথে সাথে আপনি একদম ওনার এই বাড়ি থেকে বাইর করার জন্য পাগল হয়ে গেছেন। আচ্ছা, আমি যে আপনাকে চুপ করে থাকতে কইছিলাম, আপনি কি চুপ করে থাকতে পারেন না? কেমনে চুপ থাকমু? তুমি আমার মাইয়ারে তুই আর একটা বিয়া করে নিয়ে আইছো, ওখানে আমার চুপ থাকতে কাও? আমি কি চুপ থাকতে পারি? দেখেন আম্মা, আমি কি আপনার একটাবারও বলছি যে আপনার মায়ের আমি তালাক দেবো? হ্যাঁ, আমি তো আপনার মায়ের তালাক দিতেছি না, কিংবা আপনারও আমি বলতেছি না আপনি বাড়ি থেকে চলে যান। আপনার শুধু আমি কইছি আপনি বাড়িতে চুপচাপ থাকবেন, কোনো ব্যাপারে তো নাক গলাবেন না। শোনো, তুমি আমার মেয়ের সাথে যে অন্যায় করছো কোনো দিন তুমি ক্ষমা পাইবা না। তোমার ভালোবেসে এই বাড়িঘর তোমার নামে লিখে দিয়ে গেছে। আমার মেয়ে বিদেশ গিয়া কষ্ট করে টাকা ইনকাম করে তোমার নামে সব টাকা পাঠায়, আর তুমি কি করছো? আমার মেয়ের কষ্টের টাকা দিয়ে তুমি বিয়া করে এই বাড়িতে দিয়ে আসছো। আমার কি সুখ লাগে? আমার অশান্তিতে আমার হৃদয় ভরে গেছে। শুধু বউ আনো নাই, শ্বশুরা পর্যন্ত এই বাড়িতে নিয়ে আসছো কেন? কি অন্যায় করছি আমরা? তুমি কি একবারও ভাইবা দেখছো আমার ভাইয়া যদি বিদেশ থেকে এসে দেখে তুমি বিয়া করছো আমার মেয়ে কতটা কষ্ট পাইবো? একবারও ভাবছো? ভাবো নাই। খালা, ওনার কি এই চিন্তা আছে? এই চিন্তা করলে কি উনি আর বিয়া করতো? এই, আমরা যখন ফ্যামিলি মেম্বার সবাই কথা বলবো তার মাঝে একটা কথা বলবি না, একদম চুপ থাকবি। কেন চুপ থাকুম? আপনি যে কাজটা করছেন এটা কি আপনি ভালো করছেন? আপামনি আপনার এক ভালোবাসা বিয়া করছিল, আপনার কষ্ট হইবে দিঘা আপামনি বিদেশ গেছে, বিদেশ যে আপনার জন্য টাকা পাঠায়, আর আপনি কি করছেন? একটা বিয়া করছেন। এটা যদি আপামনি জানে কতটা কষ্ট হইবে আপনি জানেন? কেন কেন আপনি আপামনিকে ঠকাইলেন? কি কইলি? তোর আপামনিরে আমি ঠকাইছি না? তোর মতো একটা কর্মচারী রে, তোর মতো একটা চাকরের বাচ্চারে আমি সেই কৈফিয়ত দিব। আজকে আমি তোর কৈফিয়ত দিব। জামাই, জামাই বাইরে না, বাইরে না কেন? জামাই বাইরে না, জামাই বাইরে না, বাইরে না কিছু। আপনার বলছি কথা কম করে, অন্তত বেশি কথা কর। এই, মারিস না। আজকের পর থেকে আমগো সংসারে যদি কোনো নাক গলাস না, তোর নাক একদম ফাটাই ফেলাম। সব জায়গায় যাবো। সাইবু, ব্যথা পাইছো বাবা? খালা, তুমি আমার বেতার কথা চিন্তা করে না। কত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। আবামনি কত কষ্ট করে বিদেশ গেল, এই সংসারটা দুলাভাই নষ্ট করে দিল। ঠিক সাইবু। দেখো জামাই, তোমার একটা কথা কই, তুমি বিয়েটা কইরা অনেক অন্যায় কাজ করছো। এই পুতুরা, কয়দিনকার পোলাপান তুমি? 3 পাতার পোলাপান না? অন্যায় নি অন্যায় তো ভালোই বুঝো, দেখা যায়। কি অন্যায় করছে? হ্যাঁ, মানুষ 2 বিয়ে করে না? 2টা কেন, মানুষ 4টাও বিয়ে করে। তোমার এত ফসকা পড়ছে কেউ বিয়ে করছে দিকে? হ্যাঁ, কোন অন্যায় করে নাই জামাই। শোনেন তো, ওই 2 বিয়ে করে ঠিক আছে, উনি থাকে এই বাড়ির ঘর জামাই, কিন্তু ওনার তো 2 বিয়ে করার রাইট নাই। দেখো পুতুরা, ওই রাইট মাইট গাইড আমার শিখাইতে শোনো, নিজের বিষয় তো নিজে বুঝো, অন্যের কথা তো চিন্তা করো না। ওর জায়গায় যদি তুমি থাকতা, মানে আমার মেয়ের জামাইয়ের জায়গায় যদি তুমি থাকতা, তাহলে 2টা না 4টে বিয়ে করতা তুমি, বুঝলা? কিন্তু আফসোস লাগতাছে ওই যে আমার রেডিমেড বিয়ানের জন্য, যে বাইরের একটা মানুষ এই ডাইক আছে পারিবারিক সমস্যা মেটানোর জন্য। আব্বা, কথা কিন্তু আপনি একদম এটা ঠিকই কইছেন। আর আম্মা, আপনার সমস্যা কি কন্ত? হ্যাঁ, আমগো ঘরে কি লোকজন নাই? এই যে আমার শ্বশুর আব্বা, কত মুরব্বী একটা মানুষ, কত বুঝদার একটা মানুষ। আরে ভালো মন্দ তো উনিই বুঝে। কি দরকার ছিল আম্মা কন্ত? হ্যাঁ, এই যে আমগো সংসারের ঝামেলাটারে আপনি আরো বাড়ানোর জন্য বাইরে থেকে একটা লোক ডাইকা নিয়ে আইছেন কেন? আপনার মেয়ে থাকে বিদেশে। আরে আপনার যদি মনের দুঃখ কষ্ট কইতে এত সমস্যা হয়, আরে আমি তো বিয়ে করে একটা বউ নিয়ে আইছি। আপনার মেয়ে মনে করে আর সুন্দর মতো তার লাগে সবকিছু আলাপ আলোচনা করলে তো হয়, তা না। আপনার ভিতরে এমন হিংসার পেঁচ বাড়ছে, আপনি তারে সহ্য করতে পারতেছেন না, বাড়ি থেকে লোকজন ডেকে নিয়েছেন।
আমার তো মনে হইতেছে কয়দিন পরে ঢোল পিটাইয়া এলাকার সমস্ত লোক ডেকে নিয়ে যাবেন আপনি। হ্যাঁ দুলা ভাই, আপনি একদম ঠিক কথাই কইছেন। আপনার যে স্বভাব চরিত্র এগুলো ঢুলপিটাইয়া মানুষের জানানো উচিত। চাষি আম্মা তো এখন পর্যন্ত কাউকে কিছু বলে নাকি ওই রকম ভাবে। এই যে জনাব, আপনি এখানে আসেন, এই চেয়ারটাতে আপনি বসেন, বইসা আপনার বক্তব্য রাখেন। দেখেন, এই বাড়িতে চাকর মনিবের কোনো ভেদাভেদ নাই। সে ওখানে বক্তব্য দিতেছে, আপনি মেম্বার মানুষ, আপনারাও কিছু কইতেছে না, আপনারও অপমান করতেছে সাথে আমাকে। শোনেন, আমারও অপমান শুধু চাকরি করতেছে না, আপনারা সবাই মিলে আমার অপমান করতেছেন। চাচি, তুমি যেই মনের আশা পূরণ করলে আমার এই পাশে আনছো, ওই আশা পূরণ হইব না। আশা পূরণ হইব ওই দিন, যেদিন তোমার মাইয়া বিদেশ থেকে আইব, ওই দিন আশা পূরণ হইব। তার কারণ হলো একটাই, তোমার মাইয়া ভালোবাসা এই অমনুষ্ঠানে বিয়ে করছে। এমনকি বিশ্বাস করা তার জায়গা সম্পত্তি যা আছে সব ওর নামে লেখা দিছে। শোনো, তোমার মাইয়া যে একটা ভুল করে লাইছে, তোমার মাইয়া এসে এটা সংশোধন করতে পারবো। মাইয়া আসা পর্যন্ত কয়টা দিন কষ্ট করে তুমি থাকো। চল। কি লাভ হইল? সাংঘাতিক বিচার পাইছো, তাই না? শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এরপরে যদি এইরকম কাণ্ড তুমি ঘটাও, তাহলে কান্দারও টাইম পাইবা না। সারা গ্রামের লোক তো ডাকতে চাইছিলা, মেম্বারে ডাইকা নিয়ে আইছো। সারা গ্রামের মানুষও যদি আইতো, বিচার কিন্তু এই হইতো। আর ওই প্রতিবাদী মহানায়ক চাকর, আপনি তো একজন চাকর। সব বিষয়ে আপনি যে মাতাব্বরি করেন, রাজনীতিতে ঢুকেন, আপনারা যখন ধরুম এমন আসার মারুম না, চায়ের হাত পা ভাইয়া ব্যাঙ্গের মতো সেগাইয়া থাকবি, হাত চাপানোরও কেউ খুঁজে পাবি না। জামাই, চলো। আই শোন, নিজের কাজ ঠিক মতো করবি, নইলে তরে দিয়ে কিন্তু আজকে থেকে শুরু করবি। মনে হইতাছে সবগুলা মানুষ অমানুষের বাচ্চা হয়ে গেছে গা। মানুষ ওরা না, মানুষ তো আমি পেটে ধরছি। জামাই বাবাজি, আমার পরিষ্কার কথা, যেখানে আমার মেয়ের নিয়ে বিচার বসানো হয়, আমার মেয়েকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়, ওইখানে আমার মেয়ের আমি রাখবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাবো এখান থেকে। কিন্তু বাবা, আপনি আপনার মেয়ে নিয়ে চলে গেলে এই বাড়িতে আমি কিভাবে থাকবো? দেখেন বাবা, আমি আপনার মেয়েকে ছাড়া একা থাকতে পারবো না। তাই যদি হয়, আমার মেয়ের কিসে ভালো হবে এই চিন্তা তোমার, কিন্তু তুমি তা করতেছো না। আরে তা তুই আমার মেয়ের নিয়ে বিচার বসাও তোমরা। শোনো, আমার পরিষ্কার কথা, আমার মেয়ের সাথে যদি তুমি সংসার করতে চাও, আমার মাইয়াকে যদি কাছে রাখতে চাও, তাইলে আমার মাইয়ার পথের কাঁটা, যাদের জন্য আমার মাইয়া ভালো থাকতে পারতেছে না, ওই বুড়ির এই বাড়ি থেকে তাড়াতে লাগবে। যদি না পারো, আমার মেয়ের নিয়ে আমি চলে যাবো, বাধা দিতে পারবো না। বাবা, আপনি এইসব নিয়ে একদম চিন্তা করেন না। এই বাড়ি থেকে আপনারও যেতে হবে না, আপনার মেয়েরও যেতে হবে না। আপনার মেয়ে যেন এই বাড়িতে ভালো মতো সংসার করতে পারে, ভালো মতো থাকতে পারে, সেই ব্যবস্থা আমি করব। খুশি হলাম। বুড়ি সারাক্ষণ ঘরে বসে বসে খাওয়া, ঘরের কাজ কে করবে? ঘরের কাজ কে করবে? বসা, ঘরে সারাক্ষণ পটের বিবি হয়ে বসে থাকে, এই কাজগুলো কে করবে? আল্লাহ তাকে বিচার করবো। দিন দিন তো অত্যাচারের মাত্রা বাইরে গেছে গা। আল্লাহ তাকে বিচার করবো। ঠিক আছে, আল্লাহ যদি আল্লাহর কাজ করে, আল্লাহ বিচার করে, কিন্তু তোমার হাতের কাজ করতে তুমি দেরি করতেছো কেন? এত গরিমসি কিসে? এই সমস্ত প্লেটগুলো মাইজা ফেলাও, আরো অনেক কাজ বাকি। ওই যে ওয়াশরুমে অনেকগুলো কাপড় এসে দাউন লাগবো, ওইগুলিকে আমরা দিতে দেবো। বাবা, এই বুড়ি তো বইসা খাইতে খাইতে তেল জমে গেছে শরীরে, শরীর নাড়াচাড়া করে না এখন আর। তাহলে তো প্রবলেমই। গরু বাছুরের শরীরে তেল জমলে না হয় তেঁতুল খাওয়ানো হয়, এই বুড়ির তো তেঁতুল খাওয়াইতে পারবি না। ওই লাঠি মাটিতে মেসেজ টেসেজ করে দিস। বাবা, শুধু আমার একাই হবে না, তুমি আমার সাথে থেকো। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করো, শেষ করে ওয়াশরুম চল মা। তাকে বিচার আল্লাহ করবো। শোনেন,
আর একটা নাটক করবেন না। হ্যাঁ, আপনার আমি কতবার করে কইছি, হ্যাঁ আপনার মেয়ে এই বাড়িতে থাকে না, আপনার মেয়ে থাকে বিদেশে। এই বাড়িতে আমার রাজত্ব চলে, আমি যা বলবো তাই হবে। তা না, আপনি আমার শ্বশুরে দেখতে পারেন না, আমার বউকে দেখতে পারেন না। আপনার সমস্যা কি? আপনি যদি চুপচাপ এই বাড়িতে থাকেন, আপনার কেউ কিছু বলে? কেউ তো কিছু বলে না। কিন্তু আপনি কি করতেছেন? এই সংসারে অশান্তি করতেছেন, আমার বউ নিয়ে থাকতে দিবেন না। আমি কোনো কথা শুনবো না। ঘর থেকে বের করছি, এখন ঘর ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বের করে দেবো। জামাই, আমার মায়ে বিশ্বাস করে তোমার এই বাড়ি লেখা দিছে, আর এই বাড়ি থেকে তুমি আমার গাদেই দিয়ে যাচ্ছ। আমার মায়ে একদিন না একদিন তো দেশে ফিরাইবো। সেই দিন তুমি কি করবা? সেই দিন আমার মাইয়া তোমার বিচার করবো। আমি আমার মাইয়া তোমার এত বিশ্বাস করছি, এত ভালোবাসছি, আর এখন তুমি একটা বউ নিয়ে আইছো এই বাড়িতে, আর তাকে বুদ্ধিতে আজকে আমার বাড়ি থেকে বাইর করে দিতেছো। তোমার বাইর করার লাগবে না, আমি নিজেই চললাম। মনে রেখো, আল্লাহ একদিন তোমার এই বিচার করবো। আল্লাহ রে। জামাই বাবাজি, এতদিন একটা মোক্ষম কাজ করছো, তুমি প্রমাণ করছো যে তুমি আমার মাইয়ারে সাংঘাতিক রকমের ভালোবাসো। যাক, তোমার শাশুড়িরও আমি বাসি নাই, আমার মায়ের ভালোবাসা তুমি যে কাজটা করছো এটার পুরস্কার তুমি পাইবা। আমি এই বাড়ি থেকে যাইবো না, মানে তুমি তোমার বাবার দায়িত্ব তো আমি পালন করবো। আর শোনো মৌসুমী, ঘরে যাইয়া ঠান্ডা পানি দিয়ে জামাইয়ের এক গ্লাস শরবত বানাই দিই, অস্থির হয়ে গেছে গা। আর শোন, ওই শরবতের লগে ট্যাঙ্গো মিশাই দিস। খালাম্মা, আপনি কান্না করতেছেন কিসের জন্য? কান্দুম না তো কি করবো? যে জামাইটা আমার মাই এত বিশ্বাস করছে, আমি এত বিশ্বাস করছি, দ্বিতীয়বার বিয়া কইরা আমার বাইর থেকে খেদাই দিল। কান্না করেন, আমি তো আছি, আপনি আমার বাড়িতে থাকেন, চিন্তা কিসের আপনার বলেন? বাজান, তোমার বাড়িতে আমি কয়দিন থাকবো কাও তুমি? আচ্ছা ভালো কথা, তোমার কাছে না আমার মায়ের নাম্বার আছে? হ্যাঁ আছে তো। একটা ফোন দাও তো। ঋণ হইতেছে। মা, মারে কান্দুম না তো কি করবো? যারা বিশ্বাস করে বাড়ি ঘর সব লেখা দিত, এই জামাই আমার বিয়া করছে, বিয়া করে সেই শ্বশুরের কথা আর বউর কথা আমারে বাইর থেকে বাইর করে দিচ্ছে। তুই আর দেরি করিস না মা, তুই তাড়াতাড়ি আয় বল, নাইলে আমার মরার লাশও পাবি না তুই। আমি সোহাগ্য বাড়িতে আছি, কথা কবি? ঠিক আছে না, তোমার লোক কথা কব। হ্যাঁ বোন, না তুই কোনো চিন্তা করিস না, খালাম্মা তো আমার বাড়িতে আছে। আর একটা কথা বলি শোন, তুই ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবি। হ্যাঁ, খালামরে নিয়ে একদম চিন্তা করিস না, যারা অপরাধ করছে, যারা দোষী, তাদের বিচার হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, যারা দোষী তাদের বিচার হবেই। মন তার বুঝেন না বাজান, আমি কি দিয়ে মনটারে বুঝাই কও? শোনো জামাই বাবাজি, তুমি মেয়ের জামাই হয়ে শাশুড়ির বাড়ি থেকে তাড়াই দিছো, সে কিন্তু চুপ থাকবো না, সে নতুন কোনো ফোন দেওয়াটার চেষ্টা করবো। তাছাড়া তোমার আগের বউটা বিদেশ থেকে বাড়ি আসার সময় হয়েছে, সে আসার আগেই আমার মাইয়ার নামে তোমার সহায় সম্পত্তি যা কিছু আছে লেখা দাও, তাইলে আমার মাইয়ার খুঁটিটা শক্ত হইব, অবস্থানটা শক্ত হইব। আর জামাই বাবাজি, তা যদি না করো তাইলে এমনও তো হইবার পারে তুমি সম্পত্তি একদিক থেকে হারাইলা, আর একদিক থেকে আমার মাইয়াটারেও হারাইলা।
তুমি আবার ভাবতে পারো যে তোমার প্রবাসী বয়সে তোমার সাথে সংসার করব না, তুমি তোমার শাশুড়ির বাড়ির থেকে নামাইয়ে দিয়া তোমার প্রবাসী বউয়ের সাথে যে অন্যায়টা করছো, বেইমানিটা করছো, এইটা সে কোনোভাবেই মাইনে নেব না। তাই কই কি ফট করে তুমি তোমার সম্পত্তিগুলো আমার মাইয়ের নামে লেখা দাও, তাহলে সমস্ত লেটার চুকে যাবে। কি করছো মা? হ্যাঁ বাবা, ঠিকই বলছে। এখনো সময় আছে, আমার বাবা যেটা বলছে সেটা মাইনে নাও, কারণ আমার বাবা সবসময় তোমার ভালোই চায়। শান্ত, আয় শান্ত। সর্বনাশ মনে হয় হয়েছে, চল তো দেখি। থাপ্পড়টা কেন মারলাম জানো? তুই কোন সাহসে আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছিস? আমি তোকে বিশ্বাস করে আমার মাকে তোর হাতে দিয়ে গিয়েছিলাম, আর তুই কি করছস? তুই আমার সে বিশ্বাসের অমর্যাদা করছস। তুই কোন সাহসে আমার অনুমতি ছাড়া তুই বিয়ে করলি? এই মাইয়া, বিদেশে থাইকা তো তুমি একেবারে বেয়াদব হয়ে গেছো। স্বামীর গায়ে তুমি হাত তুললা, আর ছেলে মানুষ একটার ছাইরা তিনটা বিয়ে করতে পারে, এতে সমস্যার কি আছে? অবশ্যই সমস্যা আছে। আপনার মেয়ে জামাই যদি আপনার মেয়েকে ফেলে আরেকজনকে বিয়ে করে আপনার কেমন লাগবে? আপনি কি মেনে নেবেন সেটা? কখনোই মেনে নেবেন না। এই দেখো জামাই বাবাজি, তোমার আগেই আমি কইছিলাম যে সমস্ত ঝামেলা শেষ, সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে দাও, বিদেশ থেকে তোমার বউটা আসলেই ঝামেলা পাকাই। এই তো ঝামেলা হইলো। ঝামেলার এখনো দেখছেন কি? আমি এখনই পুলিশ ডাকবো। মামলা মামলা কেন বা? মামলার কি দরকার? না না, মামলা করতে হইব না। জামাই বাবাজি দেখো না, তোমার বড় বউ মামলা করতে চাইতেছে, আমাদেরও ফাঁসাইতে চাইতেছে। দেখো তো কি একটা ঝামেলা, তার একটু বুঝাই কও। মামলা টামলা পুলিশি ঝামেলা টামলা এগুলোর দরকার নাই। ইরা, আমি তোমাকে একটা কথা বলি। তুমি তো এসে আসলে সবকিছু দেখেই ফেলছো। আমি আসলে বড় একটা ভুল করে ফেলছি। আসলে তোমার না জানিয়া বিয়েটা করা আমার মোটেও ঠিক হয় নাই। যেহেতু বিয়ে করে ফেলছি আর তুমি এসে সবকিছু দেখে ফেলছো, একটা কাজ করো না, তোমরা দুজনে মিলেমিশে থাকো। আর আমি কথা দিচ্ছি, এতদিন মার সাথে যে অন্যায়টা করছি, তোমার সাথে যে বেইমানিটা করছি, আমি আজকের পর থেকে কোনো কিছু করব না। আজকে থেকে আমরা এই পরিবারের সবাই মিলে একদম মিলেমিশে থাকবো। আর শোনো, তুমি যে আমার এই বাড়িটা লিখে দিছিলা, আমি তোমার বাড়ির দলিল দিয়ে দিব না, কোনো সমস্যা নাই। শোনো শান্ত, আমার এসব কিছুই লাগবে না, কিন্তু তোমরা আমার সাথে যা করেছো, তোমাকে তো পুলিশে দেবই দেবো। এই দুইটারও আমি পুলিশে দেবো। আব্বা, আমি জেল খাটতে চাই না। আমি শুনছি জেলে খুব কষ্ট। কাদা কোথাকার, তুই জেল খাটতে চাস না? জেল কি আমি খাটতে চাই? শুনছি ওই জেল খাটায় নাকি এই হাঁস মুরগির সমান সমান মশা, ওইগুলো কামড়াই নাকি বাসুম নাকি। আমিও জেল খাটতে চাই না। তাছাড়া আবার গরম ডিমের ব্যাপার স্যাপারও আছে। থাক, ওই ঝামেলায় না যাই। আসলে মামলা টামলার দরকার নাই। মাগো, তুই মুখটা বেজার বানায় রাখলে আমার কষ্ট হয়। চিন্তা করিস কেন? আগের জামাই যেমন করে ডিভোর্স দিছস, জামাই বাবা যদি ওইরকম ডিভোর্স মাইরা দেয়, তারপরে আমি আবার মতলব ব্যাপারী হয়ে অন্য মতলব দেও নেই। আব্বা, আপনি এটা কি করলেন? আপনার মায়ের এর আগে একটা বিয়ে হয়েছিল? আরে হওয়া জামাই বাবাজি, আগেও 3টা হয়েছে। তোমারে নিয়ে ওই ডিমের হালির 1 হালি হয়েছে আর কি। তো বিষয়টা গোপনই রাখছি। দেখি পরবর্তীতে আবার কয়খান বিয়া আমার মেয়ের কপালে আছে। মাগো, এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না, চল যাই। ইরা, আমি আসলে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। দেখো, আমি যেটা করছি, আমি এখন বুঝতেছি যে আমি যে কত বড় অন্যায় করছি। এরা যে এত বড় প্রতারক, এরা যে এত বড় স্বার্থপর লোক, আমার আসলে জানা ছিল না। আমি ভাবছিলাম যে তুমি বিদেশে আছো, এদিকে মা বাড়িতে একা থাকে, মায়ের সেবা যত্ন করার জন্য বাড়িতে একজন লোক দরকার। মায়ের ভালোর চিন্তা করে আমি আসলে বিয়েটা করে ফেলছি, কিন্তু এত বড় একটা ঝামেলা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ কর বেমান, আর কোনো অজুহাত দিবি না। আমি যখন বিদেশে গিয়েছিলাম, তোর সুখের কথা চিন্তা করে আমার মাকে তোর হাতে দিয়ে গিয়েছিলাম। তখন তো কই তুই আমাকে এই কথাটা বলিসনি? তুই আমার মায়ের সুখের জন্য আরেকটা বিয়ে করে এনেছস, সেটা তো আমি বলিনি। তুই কি করলি? তোর নিজের সুখের জন্য নিজে বিয়ে করে বসে আসছস, আর আমার মাটাকে ঘর থেকে বের করে দিয়েছস। আমি তোকে আর কিভাবে বিশ্বাস করতে পারি বল? আমি তোমার কত বুঝাইছি যে জামাই বাবা, তুমি আরেকটা বিয়ে করো না। তুমি বিয়ে করলে আমার মায়ে অনেক কষ্ট পাইব। তুমি আমার কথা শোনো নাই। আমার দিন দেয় আমাকে যন্ত্রণা দিচ্ছ, আমাকে কষ্ট দিছ, শেষ পর্যন্ত বাড়ি থেকে বাইর করে দিতে। মা, মা,
আপনি একটু ইরাকে বোঝান না। দেখেন, আমি যে ভুলটা করছি, আমি আর কোনোদিন এই ভুলটা করব না। আমি তো আপনার ছেলের মতোই, তাই না? আমার তো মা নাই। আজকে আমি যদি আপনার সত্যি সত্যি ছেলে হইতাম, আমি যত বড়ই অন্যায় করি না কেন, আপনি কি আমারে পারতেন বাড়ি থেকে বের করে দিতে? আমি না আমার নিজের সুখের চিন্তা করে এই কাজটা করছিলাম। ভাবছিলাম যদি বিয়ে করি অনেক সুখে শান্তিতে সংসার করতে পারবো। কিন্তু ওরা যে এত বড় বেঈমান প্রতারক, ওদের যেরকম স্বার্থ ছিল আমি একটাবার চিন্তা করি নাই। আর এরা যে এত কষ্ট করে বিদেশে থাইকা দিনের পর দিন পরিশ্রম করে বাড়িতে টাকা পাঠাইছে শুধুমাত্র আমার ভালোর জন্য, আমি এই জিনিসটা কখনো চিন্তা করি নাই। তাই আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি মা, আপনি আমার ক্ষমা করে দেন। আর আপনি একটু ইরাকেও বোঝান। শোন, মা তোরে ক্ষমা করলো, আমি তোরে কখনো ক্ষমা করবো না। আমি যে তোরে বাড়িটা লিখে দিয়েছি ওটা আমার আর লাগবে না। থাক তোর এই বাড়িঘর নিয়ে, বুঝছস? সংসার নামক যে সুখটা, এটা কখনো তুই আর পাবিও না, তোর কপালে জুটবেও না। চলো মা।